আসুন আমরা আমাদের হৃদয় শান্ত করি এবং একাত্ম হয়ে প্রভুর চরণে আজকের এই সুন্দর সকালের প্রার্থনাটি নিবেদন করি। হে আমাদের স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, জীবিত ঈশ্বর, আজকের এই নতুন সকালের স্নিগ্ধ আলোয় আমরা তোমার চরণে নত হচ্ছি। রাতের নিস্তব্ধতা ও অন্ধকার দূর করে তুমি যখন আরও একটি নতুন দিনের সূর্যোদয় আমাদের জীবনে উপহার দিয়েছ, তখন আমরা উপলব্ধি করি তোমার দয়া কত মহান। প্রভু, তোমার বাক্য বিলাপ 3 অধ্যায় তার 22 পদে লেখা আছে, সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা দেয়। তার বিশ্বস্ততা মহান। হ্যাঁ প্রভু, আজ সকালে চোখ মেলেই আমরা অনুভব করছি যে আমরা বেঁচে আছি কেবল তোমারই অনুগ্রহে। আমাদের প্রতিটি নিঃশ্বাস, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের সুস্থতা সব কিছুই তোমার অপার করুণার দান। তুমি আমাদের ভালোবাসো, তুমি আমাদের আগলে রাখো। হে ঈশ্বর, তোমার এই অপরিসীম প্রেমের জন্য আমরা আমাদের অন্তরের গভীর থেকে তোমাকে আরাধনা করি এবং তোমার পবিত্র নামের গৌরব করি। দয়াময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার একমাত্র পুত্র, আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের জন্য। যিশুর ক্রুশের বলিদানের মধ্য দিয়ে তুমি আমাদের যে অনন্ত জীবন দিয়েছ, যে মুক্তির পথ খুলে দিয়েছ, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। প্রভু যিশু, তুমি আমাদের পাপের মূল্য চুকিয়ে দিয়েছ। তোমার পবিত্র রক্তের বিনিময়ে তুমি আমাদের কিনে নিয়েছ। আমরা তোমার সেই অসীম ত্যাগের কথা স্মরণ করি। তুমি কেবল আমাদের রক্ষাই করনি, তুমি আমাদের শিখিয়েছ কীভাবে জীবনযাপন করতে হয়। আজ সকালে আমরা প্রার্থনা করি, প্রভু, আমাদের জীবন যেন কেবল নামমাত্র খ্রিস্টান জীবন না হয়। আমরা যেন প্রতিদিন আমাদের নিজেদের ক্রুশ তুলে নিয়ে তোমাকে অনুসরণ করতে পারি। আত্মিক জীবনে তুমি আমাদের এই শিক্ষাই দাও, যেন আমরা বুঝতে পারি যে তোমার শিষ্য হওয়ার অর্থ হলো নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে তোমার ইচ্ছার কাছে সমর্পণ করা। পবিত্র ঈশ্বর, আমরা জানি আমরা নিখুঁত নই। আমাদের চিন্তা, কথা এবং কাজের মধ্য দিয়ে আমরা অনেক সময় তোমার অবাধ্য হয়েছি। অনেক সময় আমরা জেনে বা না জেনে এমন কাজ করেছি যার ফলে তুমি কষ্ট পেয়েছ। প্রভু, আজ এই সকালে আমরা আমাদের সমস্ত পাপ, আমাদের লুকানো অপরাধ, আমাদের অহংকার এবং আমাদের সমস্ত ব্যর্থতা তোমার চরণে স্বীকার করছি। তোমার বাক্য 1 যোহন 1 অধ্যায় তার 9 পদে তুমি আমাদের প্রতিজ্ঞা করেছ, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। পিতা, যীশুখ্রিস্টের পবিত্র রক্তে আজ আমাদের ধুয়ে পরিষ্কার করো। প্রভু, ক্ষমা চাওয়ার পাশাপাশি আজ আমরা তোমার কাছে ক্ষমার হৃদয়ও প্রার্থনা করছি। তোমার বাক্য কলসীয় 3 অধ্যায় তার 13 পদে বলা হয়েছে, একে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত। প্রভু, অনেক সময় আমরা
অন্যদের উপর রাগ পুষে রাখি। কেউ আমাদের আঘাত করলে আমরা তা ভুলতে পারি না। আমাদের হৃদয়ে এক তিক্ততা বাসা বাঁধে, যা আমাদের আত্মিক জীবনকে ধ্বংস করে দেয়। আজ আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের হৃদয় থেকে সমস্ত তিক্ততা, রাগ, অভিমান দূর করে দাও। যারা আমাদের আঘাত করেছে, আজ যিশুর নামে আমরা তাদের ক্ষমা করছি। তোমার পবিত্র আত্মার সাহায্যে আমাদের এমন এক স্বাধীন ও প্রেমময় হৃদয় দান করো, যা কেবল ভালোবাসতে জানে। হে প্রভু, আজকের এই সম্পূর্ণ দিনটি আমরা তোমার হাতে সমর্পণ করছি। আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমরা অনেক সময় নিজেদের বুদ্ধি ও শক্তির উপর নির্ভর করে চলতে চাই, কিন্তু আজ আমরা হিতোপদেশ 3 অধ্যায় 5 এবং তার 6 পদের সেই বাক্যের উপর নির্ভর করছি। সেখানে বলা হয়েছে, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো। তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। প্রভু, আজ আমাদের প্রতিটি পদক্ষেপে তুমি আমাদের পথ প্রদর্শক হও। আমরা যেন আমাদের সমস্ত অহংকারকে তোমার ক্রুশের কাছে সমর্পণ করি, তোমার বাধ্যতায় চলতে পারি। পিতা, আমরা তোমার কাছে আমাদের মন ও হৃদয়ের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। তোমার বাক্য হিতোপদেশ 4 অধ্যায় তার 23 পদে তুমি আমাদের এক গভীর আত্মিক শিক্ষা দিয়েছ। সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে। প্রভু, এই জগতে আমাদের চোখ ও কানের মধ্য দিয়ে অনেক অশুদ্ধতা, অনেক নেতিবাচক চিন্তা আমাদের হৃদয়ে প্রবেশ করতে চায়। আজ তুমি আমাদের হৃদয়কে তোমার পবিত্র রক্ত দিয়ে ঢেকে দাও। আমাদের চিন্তাধারা যেন তোমার বাক্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যেন এমন কিছু না দেখি বা না শুনি যা আমাদের তোমার থেকে দূরে সরিয়ে দেয়। প্রভু, আমাদের মুখের কথার উপর তুমি পাহারা দাও। ইফিসীয় 4 অধ্যায় তার 29 পদে তুমি বলেছ, তোমাদের মুখ থেকে কোনো বাজে কথা বের না হোক, বরং দরকার মতো অন্যকে গড়ে তুলবার জন্য যা ভালো তেমন কথাই বের হোক, যেন যারা তা শোনে তাতে তাদের উপকার হয়। প্রভু, আমাদের শিখিয়ে দাও কিভাবে আমাদের কথার মাধ্যমে আমরা অন্যদের জীবনে আশীর্বাদ বয়ে আনতে পারি। আমাদের জিহ্বা যেন কারো মন ভাঙ্গার কারণ না হয়, বরং তা যেন নিরাময় ও সান্ত্বনা নিয়ে আসে। আজ আমরা যাকে যে কথা বলবো তা যেন যিশুর প্রেমের প্রতিচ্ছবি হয়। সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার কাছে আমাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনা করি। আমাদের স্বামী, স্ত্রী, সন্তান এবং পিতামাতাকে তুমি তোমার সুরক্ষার ডানায় ঢেকে রাখো। আমাদের গৃহ যেন তোমার শান্তির আবাসস্থল হয়। হে প্রভু, স্বামী ও স্ত্রীর সম্পর্ককে তুমি আরও দৃঢ় করো। যেখানে ভুল বোঝাবুঝি বা দূরত্বের দেয়াল তৈরি হয়েছে, সেখানে খ্রিস্টের প্রেম দিয়ে আবার সেই সম্পর্ককে জুড়ে দাও। প্রভু, আমাদের সন্তানদের তুমি আশীর্বাদ করো। এই কঠিন, প্রলোভনপূর্ণ এবং বিভ্রান্তিকর পৃথিবীতে তারা যেন তোমার আলোতে চলতে পারে। তাদের মন ও হৃদয়কে তুমি সুরক্ষিত রাখো। তারা যেন ছোটবেলা থেকেই তোমাকে চিনতে পারে, তোমার ভয় নিয়ে চলতে শেখে। যারা যুবক যুবতী, তাদের তুমি পবিত্রতায় রক্ষা করো, যেন তারা জগতের মোহে গা ভাসিয়ে না দিয়ে তাদের যৌবনকালেই তোমার সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে।
হে আমাদের যোগানদাতা ঈশ্বর, আমরা আমাদের কাজ, চাকরি, ব্যবসা এবং পড়াশোনা তোমার হাতে সমর্পণ করছি। তুমি আমাদের কর্মক্ষেত্রকে আশীর্বাদ করো। আমরা যেন সততা ও নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি। প্রভু, আমরা জানি আমাদের সমস্ত প্রয়োজন তুমি মেটাও। আজ যারা আর্থিক সংকটে ভুগছে, যারা ঋণের দায়ে জর্জরিত, যারা আগামীকালের খাবার বা সন্তানদের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত, তাদের প্রতি দয়া করো। তোমার আজ আমরা তোমার সেই মহান আত্মিক শিক্ষার উপর ভরসা করছি, যা তুমি মথি 6 অধ্যায় তার 33 পদে বলেছ। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না। প্রভু, আমরা যেন অর্থ বা জাগতিক সম্পদের জন্য উদ্বিগ্ন হয়ে আমাদের আত্মিক লক্ষ্য হারিয়ে না ফেলি। আমাদের শিখিয়ে দাও কীভাবে জাগতিক সম্পদের চেয়ে স্বর্গীয় সম্পদের উপর বেশি গুরুত্ব দিতে হয়। আমাদের হাতে তুমি যা দিয়েছ তার জন্য যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি, এবং তুমি তোমার স্বর্গীয় ভাণ্ডার থেকে আমাদের দৈনন্দিন প্রয়োজনগুলো ঠিক সময়ে মিটিয়ে দাও। হে করুণাময় চিকিৎসক, আমরা আমাদের মধ্যে যারা অসুস্থ, দুর্বল এবং বেদনায় ভুগছে, তাদেরকে তোমার ক্রুশবিদ্ধ পায়ের কাছে নিয়ে আসছি। তুমি সেই মহান চিকিৎসক। প্রভু, যাদের শরীরে রোগ ব্যাধি বাসা বেঁধেছে, যারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে, যন্ত্রণায় কাতরাচ্ছে বা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছে, তাদের তুমি স্পর্শ করো। জিরোমীয় 17 অধ্যায় তার 14 পদে বলা হয়েছে, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাতে আমি সুস্থ হব। আমাকে উদ্ধার করো, তাতে আমি উদ্ধার পাব, কারণ তুমি আমার প্রশংসার পাত্র। প্রভু, তোমার অলৌকিক স্পর্শে সমস্ত শারীরিক ও মানসিক রোগ দূর হয়ে যায়। প্রভু, এর পাশাপাশি যারা মানসিক অবসাদে, দুশ্চিন্তায় বা হতাশায় ভুগছে, তাদের মনকে তুমি শান্ত করো। যারা প্রিয়জন হারানোর শোকে কাঁদছে, তাদেরকে তুমি সান্ত্বনা দাও। প্রভু, আমরা জানি অনেক সময় জীবনে কষ্ট ও দুঃখ আসে এবং আমরা বুঝতে পারি না কেন এমন হচ্ছে, কিন্তু তোমার বাক্য রোমীয় 5 অধ্যায় 3 এবং তার 4 পদ আমাদের বলে, কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব, এবং খাঁটি স্বভাবের ফল আশা। প্রভু, এই আত্মিক সত্য আমাদের হৃদয়ে গেঁথে দাও। আমাদের জীবনে আসা প্রতিটি ঝড়, প্রতিটি কষ্ট যেন আমাদের ভেঙে না দেয়, বরং তোমার উপর আমাদের বিশ্বাসকে আরও খাঁটি সোনার মতো উজ্জ্বল করে আমরা যেন কষ্টের দিনে তোমার থেকে দূরে সরে না যাই, বরং আরও শক্তভাবে তোমার হাত আঁকড়ে ধরি। দয়াময় পিতা, অনেক সময় আমরা তোমার উত্তরের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। তখন আমাদের মনে হয় তুমি হয়তো আমাদের প্রার্থনা শুনছো না। কিন্তু আজ আমরা যিশাইয় 40 অধ্যায় তার 31 পদের সেই প্রতিজ্ঞার উপর নির্ভর করছি। সেখানে বলা হয়েছে, কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। প্রভু, আমাদের শেখাও কীভাবে তোমার জন্য সঠিক মন নিয়ে অপেক্ষা করতে হয়। তোমার সময় যে আমাদের সময়ের চেয়ে অনেক বেশি উত্তম, এই আত্মিক সত্যটি আমাদের বুঝতে সাহায্য করো। আমাদের অধৈর্য মনকে তুমি শান্ত করো এবং আমাদের বিশ্বাস দাও
যে তুমি পর্দার আড়ালে আমাদের মঙ্গলের জন্যই কাজ করছো। প্রভু, আমরা তোমার সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আমরা যখন আজ বাইরে যাব, কর্মস্থলে বা পথে থাকব, তখন তুমি আমাদের সমস্ত বিপদ ও দুর্ঘটনা, এমনকি শয়তানের সমস্ত ফাঁদ থেকে রক্ষা করো। গীত সংহিতা 91 অধ্যায় তার 11 ও 12 পদে তুমি বলেছ, কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। প্রভু, তোমার স্বর্গদূতেরা আমাদের চারপাশে শিবির স্থাপন করুন। সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্য শত্রুর আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করো। আমরা প্রতিদিন যেন তোমার দেওয়া আত্মিক যুদ্ধ সাজে নিজেদের সজ্জিত করতে পারি। সত্যের কোমরবদ্ধ, ধার্মিকতার বুকপাটা, শান্তির সুসমাচারের জুতা, বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্থান এবং পবিত্র আত্মার খড়গ, যা হলো তোমার বাক্য। শয়তানের সমস্ত মিথ্যা ও প্রলোভনকে যেন আমরা তোমার বাক্যের শক্তিতে জয় করতে পারি। হে শান্তি রাজকুমার প্রভু যীশু, এই অশান্ত এবং কোলাহলপূর্ণ পৃথিবীতে আমরা তোমার ঐশ্বরিক শান্তি প্রার্থনা করছি। চারদিকে যখন যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক অস্থিরতা, স্বার্থপরতা এবং অশান্তি, তখন তোমার শান্তি আমাদের হৃদয় ও মনকে পাহারা দিক। যোহন 14 অধ্যায় তার 27 পদে তুমি আমাদের বলেছ, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দেই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। প্রভু, আজ সকালে সেই স্বর্গীয় শান্তি আমাদের হৃদয়ে রাজত্ব করুক। কোনো দুশ্চিন্তা বা ভয় যেন আমাদের আনন্দকে কেড়ে নিতে না পারে, যেন আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারি, কারণ আমরা জানি আমাদের জীবন এমন এক ঈশ্বরের হাতে, যিনি সমুদ্রের প্রচণ্ড ঝড়কেও এক মুহূর্তে শান্ত করতে পারেন। হে প্রভু, আমাদের আধ্যাত্মিক জীবনের বৃদ্ধির জন্য আমরা প্রার্থনা করি। আমরা যেন শুধুমাত্র রবিবারের খ্রিস্টান না হই, কিন্তু সপ্তাহের প্রতিটি দিন আমাদের জীবন যেন তোমার পবিত্র আত্মার ফল, প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং আত্মসংযম প্রকাশ পায়। আমরা যেন প্রতিদিন তোমার বাক্যের আরও গভীরে প্রবেশ করতে পারি। প্রার্থনায় আমাদের জীবন আরও শক্তিশালী হোক, যেন আমরা পৃথিবীর লবণ এবং জগতের আলো হতে পারি। আমাদের স্বভাব, আমাদের কাজ এবং আমাদের আচরণের মধ্য দিয়ে মানুষ যেন তোমার প্রেম দেখতে পায়। আমরা যেন খ্রিস্টের সুবাস হয়ে অন্যদের কাছে খ্রিস্টের সুসমাচার পৌঁছে দিতে পারি। আমাদের দুর্বলতার সময় তুমি আমাদের শক্তি, আমাদের হতাশার সময় তুমি আমাদের আশা এবং আমাদের কান্নার সময় তুমি আমাদের সান্ত্বনা। প্রভু, আমাদের সমস্ত অযোগ্যতা সত্ত্বেও তুমি আমাদের ভালোবেসেছ, আমাদের প্রার্থনা শুনেছ। এর জন্য আমরা তোমাকে সমস্ত ধন্যবাদ, প্রশংসা ও গৌরব দিই। আমাদের সম্পূর্ণ ভরসা কেবল তোমারই উপর। এই প্রার্থনা আমরা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পবিত্র নামে করছি। আমেন, আমেন, আমেন।